দুবাড়ি আবার ভাইরা কি মশান কি তেজ, এত তেজ কিন্তু ভালো না। দুইবার পাতলা পায়খানা, একবার বমি। ধরাধরি করে যখন বাড়িতে নিয়ে যাবে, স্ত্রী জিজ্ঞাসা করবে সে বাড়ির বাবা তোমার কি হইল, মা তুই বুঝবি না। আবার ভাইরা বাহাদুরি কিন্তু টিকবে না। এই জন্য ইসলাম বাদ দিয়ে কোনটাই আল্লাহর দরবারে কবুল হবে না। ভালো করে শুনে যান, আল্লাহ বলেন ওয়াইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম বাদ দিয়ে যদি অন্য কোনটা করা হয়, অবশ্যই ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল হতে হবে কিয়ামতের ময়দানে। কিয়ামতের ময়দানে যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায়, তাহলে কি আমও গেল, সালাও গেল, সালাও গেল, সব চলে গেল। আহা, কিলা কিলা বেপরোয়া জীবন যাপন করে। কত মিছিল দিলাম, দিয়েছি তো রক্ত, আরো দিব। রক্ত কার দেয়? তাম পৃথিবীর মানুষ ঐক্যবদ্ধ হলে এক ফোঁটা রক্ত তৈরি করতে পারবে না। গোটা পৃথিবীর সব ডাক্তার বিজ্ঞানীরা একখানে হলে এক ফোঁটা রক্ত তৈরি করতে পারবে না। এটা তৈরি করেছেন কে? আল্লাহ। দিয়েছি তো রক্ত, আরো দিব। এই জীবন দিতে পারি তোমার জন্য। সালমান শাহ মরে গেল, 18 জন জীবন দিল। সুবহানাল্লাহ। আমাদের দেশের ছেলে মেয়েরা 18 জন। কুড়িগ্রামে একজন জীবন দিয়েছে, কীটনাশক ঔষধ পান করে ঘরের দরজা দিয়ে ভিতর থেকে বলেছে, মা এই জীবন বাঁচায় রেখে লাভ কি, যে জীবনে সালমান শাহ নাই। চিন্তা করা যায়, জীবন কার দেয়া? আল্লাহ। খবরদার, এটা আরেকজনের জন্য দিবেন। কি জন্য দিবেন? আপনি যাওয়ার সাথে সাথে সে আরেকজনের সাথে লাইন করা শুরু করবে, আরেকখানে গিয়ে বিয়ে হয়ে যাবে তার, আর 5 জনকে নিয়ে ফুর্তি করে হাসবে, ফুর্তি করবে, হাসবে। খামাখা কেন জীবন দিবেন? কেন সুইসাইড করবেন? বাজে ডিসিশন। বাদ দেন, ফিরে আসেন। We call you to the teaching of Islam, to the guidance of Islam, to the roots of Islam, to the way of Islam. আমরা ইসলামের অনন্যতার দিকে ডাকছি। শুধু বলতে চাই এতটুকু, সন্তান তো তৈরি করেছেন, সন্তান তো দুনিয়াতে এসেছেন, শৈশবে তো আপনি দ্বীনি শিক্ষাটা দিয়ে দিতে পারেন। খয়রাত করা হুজুর দেখে জানাজা করাবেন, বাবা মা শরম লাগে না? বাচ্চাটাকে শৈশবে নুরানিতে শিক্ষাটা দিয়ে জানাজা, ওযু, গোসল, আল্লাহর ইবাদত গুলো শিখানে, এই বাচ্চা ডাক্তার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, ফিলোসোফার হতে পারে, প্রফেসর হতে পারে, বিজ্ঞানী হতে পারে, আপনার জানাজারও ইমামতি করতে পারবে। কিন্তু এই সহজ কথাটা ঢুকলো না আমাদের বাবা মারা। আমি স্কুলের ছাত্র, আমি মাদ্রাসার ছাত্র না, পরে মাদ্রাসায় গিয়েছি। আমরা কি মাদ্রাসায় পড়ে খুব ভুল করেছি? এইরকম পলিথিন আপনাদের বাড়িতে আছে না? এই পলিথিন মাটিতে বিছায় আপনারা তার উপর দিয়ে চলাফেরা করেন, বসে ভাত খান, মেহমানদারি করেন এই পলিথিনের উপরে। কিন্তু আমি যদি কোরআনের গা থেকে এই পলিথিনটা এইভাবে ছিঁড়ে নিয়ে ফালায় দেই, আপনারা কি এটার উপরে পা রাখতে পারবেন? সাহস পাবেন? কেন পাবেন না? বাড়িতেও তো পলিথিন আছে, সেটাতে পা রাখেন, এটাও তো পলিথিন রাখবেন না। কেন রাখবেন না? এই জন্য ওই পলিথিন আর এই পলিথিন এক না। এই পলিথিন কোরআনের গায়ে লেগে থাকার কারণে এর মর্যাদা বেড়ে গেছে লক্ষ কোটি গুণ। তাহলে একটা পলিথিন যদি কোরআনের গায়ে লেগে থাকার কারণে তার মর্যাদা বাড়তে পারে, পেপারের কাগজের উপরে বসে মানুষ ভাত খায়, এই কোরআনের কাগজ ও কাগজ, এটার উপরে বসতে পারবেন না? আপনার ঈমান কি বসতে দেবে? তাহলে কোরআন লেখা থাকার কারণে একটা কাগজের মর্যাদা যদি বাড়ে, একটা পলিথিনের মর্যাদা যদি বাড়ে, আল্লাহর কসম আপনি কোরআনের সাথে সম্পর্ক স্থাপন করুন, আল্লাহ আপনার মর্যাদা বাড়ায় দেবেন। সম্মানিত ভাইরা, কোরআন পড়লে, মাদ্রাসায় পড়লে, শৈশবে দিন শিখলে কলেজ ইউনিভার্সিটিতে চান্স পাওয়া যায় না? যায়। আমি নিজের কথা বলি না, আল্লাহ মাফ করুক। ওই যে তার বাস্তব সাক্ষী এখানেই আছে আপনাদের এলাকার
একজন সম্মানিত ব্যক্তি এখানে আছেন ইসলামিয়া মেডিকেল কলেজে। সম্মানিত ভাইরা, আমার মেয়ে তো সেখানেই পড়াশোনা করে, রাজশাহীতে, আপনাদের রাজশাহীতে। ছেলেও তো ইউনিভার্সিটিতে আইনে পড়ে। এগুলো সব দিনই শিক্ষা লাভ করা সন্তান। ইউনিভার্সিটিতে পড়তে পারবে, কলেজে পড়তে পারবে, বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবে, ডাক্তার হতে পারবে, ইঞ্জিনিয়ার হতে পারবে। দিনই শিক্ষাটা আমরা দিতে পারবো তো ইনশাল্লাহ? দেবো কেমনে? প্রোডাকশন যে খারাপ হচ্ছে, যে কথাটা আমি বলতে চাচ্ছি, প্রোডাকশন কি হচ্ছে? খারাপ হচ্ছে। 5টা কারণে সন্তানগুলো অবৈধ হচ্ছে। আমি কি বলবো? সেই 5টা কারণে যে সন্তানগুলো অবৈধ হচ্ছে, বিয়ের অনুষ্ঠানটাই অবৈধ। গায়ে হলুদ, এদিকে নাই। কোন কিতাবে পাইছেন? কোন পৃষ্ঠার কত লাইন বলেন? গায়ে হলুদ। হলুদ পরানোর জন্য, আপনার মেয়েকে হলুদ পরানোর জন্য পাশের বাড়ির ললনারা এসেছে, আর ওই জায়গায় ভিডিও হচ্ছে। ঠিক কিনা? ভেজা শাড়িতে আপনার মেয়ের ভিডিও হচ্ছে। এবার চিন্তা করেন, আপনার মেয়ের বিয়ের অনুষ্ঠানটাই অবৈধ করে ফেললেন এই গায়ে হলুদ অনুষ্ঠান দিয়ে। শুরুটা অবৈধ। 1 বালতি দুধের মধ্যে দুধগুলো নষ্ট করার জন্য গাভীর কয়েক কেজি পেশাব লাগবে? আচ্ছা, 1 গ্রাম দুধ যদি 1 ফোঁটায় নষ্ট হয়, গোটা বিয়ের অনুষ্ঠানটা, গোটা বিয়েটাকে নাপাক করার জন্য ওই একটা ফোঁটাই যথেষ্ট। কাজে বিয়ে হলো অবৈধ। তো অবৈধ জিনিস থেকে কারো পকেট কাটা টাকা ফিসাবিলিল্লাহ দান করে সওয়াবের আশা করা, তো মানে সওয়াব তো বহু হবে, 3 গুণ হবে মনে হয় না? হ্যাঁ, তাহলে অবৈধ টাকা দান করে যেমন সওয়াব নাই, অবৈধ বিয়ের প্রোডাকশনেও তেমনি সওয়াব নাই। গেল হলো বিয়ে অবৈধ। 2, স্বামী স্ত্রী ঝগড়া লাগে না? লাগে না? মুখ সামনে কথা বলো। স্ত্রী বলেছে, স্বামী বলেছে, কি তুমি আমাকে মুখ সামনে কথা বলতে পারো? বলতে পারো এই কথা? বলবো নাকি তোমাকে আমি ভয় করবো? দেখো, এরকম করলে আমি কিন্তু তোমাকে তালাক দিয়ে দিলাম। স্ত্রী এখন কে বলছে, দাও দাও, দিলাম। তালাকটা কিন্তু হয়ে গেল, জানে না কেউ, গোপনে হয়ে গেছে ঝগড়ার মাধ্যমে। এবারে 2 জন স্বামী স্ত্রী হিসেবে সংসার করতেছেন, প্রোডাকশন যেটা হবে এটা অবৈধ হয়ে গেছে। কিন্তু ঘটনা ঘটে গেছে যে হুজুর ওটা রাগের মাথায় দিয়েছে। তালাক কি কেউ মহব্বত করে আদর করে দেয়? ওনাকে তালাক দিলাম, এরকম করে কেউ তালাক দেয়? তালাক তো রাগ করেই দেয়। তালাক কিন্তু হয়ে গেছে। 2, এবারে 3, মিল্ক ব্যাংক তৈরি হয়েছে বর্তমানে, সেখানে দুধ জমা হয়। আচ্ছা, আপনার স্ত্রীর দুধ মিল্ক ব্যাংকে জমা হয়েছে, কিন্তু জসিমউদ্দিনের, এখানে জসিম নামের কেউ থাকলে মাইন্ড করবেন, আপনার স্ত্রীর দুধ মিল্ক ব্যাংকে জমা হয়েছে, বাচ্চা খাওয়ার অতিরিক্ত দুধ মিল্ক ব্যাংকে জমা হচ্ছে, আপনার ছেলে খেয়ে অতিরিক্ত দুধ জমা হচ্ছে মিল্ক ব্যাংকে। ওই ব্যাংক থেকে দুধ নিয়ে এসে জসিমউদ্দিনের মেয়ে জরিনা খাইছে। এখন জরিনাকে দিয়ে আপনার ছেলের বিয়ে হয়েছে। ওই ছেলে আর এই মেয়ে, এরা হচ্ছে দুধ ভাই বোন। কাজে 2 জনের বিয়ে অবৈধ। প্রোডাকশন যা হবে এটা জানা। এরপরে অবৈধ প্রেম, পরকীয়া। ভাবি, ভাই নাই তো কি হয়েছে, আমি তো আছি। হাসির জন্য বলছি না, সমাজে এগুলো চলছে কিনা? আপনাদের এলাকায় নাই, চলছে কিনা? ভাই স্বামী হিসেবে আছে, কিন্তু অবৈধ মেলামেশার কারণে ভাবি পেটের বাচ্চা দিয়ে পড়ে, কিংবা পাশের গ্রামের আরেকজনের। ওই যে সম্পর্ক মাখামাখি, তারপরে একবারে অবৈধ প্রেম, এরপরে পরকীয়া, বাস সেখান থেকে চলে আসছে। দুনিয়ার কেউই জানে না 2 জনের গোপন প্রণয়ের ফসল এটা, সন্তান কিন্তু অবৈধ।
এরপরে যেগুলো চলছে জোরপূর্বক ধর্ষণ সমাজের মধ্যে, ধর্ষণ, এই সন্ত্রাস, জঙ্গিবাদ, ধর্ষণ, এরপরে হচ্ছে এই জাতীয় বিষয়গুলো এখন তো অ্যাভেলেবল। রাস্তায় ধর্ষণ করে মেয়েদেরকে মেরে ফালায় রাখতেছে, এরকম সংবাদ আপনারা পান না? পান না? হ্যাঁ, লোক লজ্জার ভয়ে যদি গোপনে পালাতে পারে, লোক লজ্জার ভয়ে কাউকে বলে না, প্রকাশ হওয়ার সাথে সাথেই ওই মেয়েটাকে বিয়ে দিতে পারবে না জন্য তড়িঘড়ি করে দূরে কোথাও মেয়েটার বিয়ে ঠিক করে বিয়ে দিয়ে দেয়। কিন্তু এই মনে করে মানুষ যে সেই স্বামীর সন্তান, কিন্তু ধর্ষণের বাচ্চা কিন্তু জার্ম তার শরীরে রয়ে গেছে, বাচ্চা কিন্তু সেখানকার। এইভাবে 5টা কারণে সমাজের মধ্যে, হ্যাঁ, ওই যে স্বামী স্ত্রী গোপনের গন্ডগোল করে তালাক হওয়া হয়ে ভিতর দিয়েও না জানি কার জন্ম হয়েছে, পরে 2 জনে সংসার করেছে, হতে পারে এই গন্ডগোলে স্ত্রী মনোমালিন্যের কারণে এই ঘটনা ঘটে গেছে, সেখান থেকে অবৈধ সন্তান আসতে পারে, প্রেমের কারণে আসতে পারে, দর্শনের কারণে আসতে পারে, এরপরে মিল্ক ভিটার মাধ্যমে আসতে পারে, এরপরে মিল্ক ব্যাংকের মাধ্যমে আসতে পারে, পরকীয়ার মাধ্যমে আসতে পারে। এই 5টা কারণে সমাজের ভিতরে অবৈধ সন্তান হতে পারে। আল্লাহ আমাদেরকে যার যেটা গোপন আছে থাক, আল্লাহ আগামী দিনে আমাদেরকে সচেতন হওয়ার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, বান্দারা, এমন দুচ্চাদের পথটা, এমন একটা পথ তোমরা আমার কাছে চেয়ে নাও, সেটা হলো গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ওই জাতীয় মাগদুব আর দাল্লিন, ইহুদি নাসারা, ওই লুচ্চাদের পথে আমাদের পরিচালিত করো না, এমন পথে পরিচালিত করো সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহু আকবার বলেন। এমন একটা পথ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করুন। আমরা সবাই জোরে জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, সূরা ফাতিহা শুধু নামাজের ভিতরে দাঁড়ায় বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আল্লাহু আকবার। একবার ওকে চিন্তা করেছি সূরা ফাতিহাটাতে কি বললাম, এতক্ষণ যা বললাম ওগুলাই আমরা সূরা ফাতিহাতে বললাম। এখন বাড়িতে গিয়ে আমল করবার পালা। সে কাজটি কি আমরা করতে রাজি আছি? ইনশাআল্লাহ। যদি রাজি থাকি তাহলে সার্থক হবে আজকের এই আলোচনা। একটি হাদিস পড়েছিলাম, দুটি হাদিস বলেছিলাম, তার মধ্যে একটি হাদিস বলে আমার বক্তব্য শেষ করছি, আর ওঠা লাগবে না। আপনাদের এলাকায় কি দোয়া হয়? দোয়া হয়? আচ্ছা, দোয়া না হলেও সমস্যা নাই, কিন্তু যেহেতু করোনা পরিস্থিতি, এটাই জীবনের শেষ সাক্ষাৎ হতে পারে, বিশেষ একটা গজবের কারণে, বিশেষ একটা রহমতের আশায় আল্লাহ রাসূলও মাঝে মাঝে সম্মিলিত দোয়া করেছেন, আমরা করব। তার আগে কি হাদিসটা একটু বলবো? আনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يوشك أن يأتي على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه। যারা চলে যাচ্ছেন শুনে রাখেন, হয়তো এই হাদিসের আলোচনা জিন্দেগিতে আপনাদের কপালে জোটে নাই। يوشك أن يأتي على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه مساجدهم آمنة وهي خراب من الهدى علماؤهم شر من تحت آذن السماء من عندهم تخرج الفتنة وفيهم تعود رواه البيهقي في الشعب الإيمان أو كما قال عليه الصلاة والسلام। জাগো জাগো মুসলিম সেনা, ভাঙবে কবে তোর নীড়, জাগ্রত হয়ে দেখাও তুমি মর্দে মুজাহিদ, জেগে ওঠো তুমি, হাতে নাও তোমার আলীর জুলফিকার। মুসলিম আজ বেঁচে আছে জানো বিশ্ব আবার, কালিমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটা বলেছি তার অর্থ হলো ইউশিকু আইয়াতি আলা নাসি জামানুন, খুব শীঘ্রই মানুষের কাছে একটা সময় আসতেছে। কোন সেই সময়? এই কথা বলতেছেন কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হাদিস বর্ণনা করতেছেন হযরত আলী। হযরত আলীর নাম শুনেছেন তো আপনারা? ইসলামের চতুর্থ খলিফা, নবীর জামাই, ফাতেমার স্বামী, হযরত ফাতেমার স্বামী হাসান হোসেনের সম্মানিত পিতা, জান্নাতের সনদপ্রাপ্ত সাহাবী, ইসলামের চতুর্থ খলিফা। হ্যাঁ, হযরত আলী হাদিস বর্ণনা করছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইউশিকু আইয়াতি আলা নাসি জামানুন, আল্লাহর নবী বলেন খুব শীঘ্রই একটা জামানা আসতেছে। লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ইসলামের নাম ছাড়া ইসলাম থাকবে না। গোটা দুনিয়াতে 175 কোটি, 200 কোটি উপরে মুসলিম, কিন্তু গোটা পৃথিবীর কোথাও পরিপূর্ণ ইসলাম পরিপূর্ণ ইসলাম নাই। শুনলে কেউ মন খারাপ করতে পারে, আস্তে করে বলবেন একটা সময় আসতেছে ইসলাম থাকবে নামে, গোটা পৃথিবীতে কোথাও ইসলাম থাকবে না। এক, দুই, ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রুসমুহু, কোরআনের অক্ষর থাকবে, কোরআন থাকবে না। আজকে হাফেজ আছে, সিনায় কোরআন, মসজিদে কোরআন, মাদ্রাসায় কোরআন, ছাপানো কোরআন, তাফসীর মাহফিলে কোরআন, আমরা শুনছি কোরআন, বাড়িতে কোরআন, মক্তবে কোরআন, হুজুরদের কাছে কোরআন, কিন্তু তাম পৃথিবীর 228টা রাষ্ট্রের একটি রাষ্ট্র পরিপূর্ণ কোরআন দিয়ে পরিচালিত হচ্ছে না। তাহলে কি বলা যায় না কোরআনের অক্ষরগুলো আছে, কোরআন নাই? বলা যায়। 3 নাম্বার, মাসাজিদুহু মামিরাতুন ওয়া হিয়া খারাবুন মিনাল হুদা, সেই জামানার মসজিদগুলো হবে খুব সুন্দর সুন্দর, ঢালাই থাকলে মোজাইক হবে, ফ্যান থাকলে এসি হবে, টাইলস হবে, ঝাড়বাতি হবে, ওযুখানা হবে, টয়লেট হবে, মিনার হবে, মেম্বার হবে, মেহরাব হবে, এরপরে সভাপতির বসার জায়গা হবে, ক্যাশিয়ার থাকার জায়গা হবে, মুয়াজ্জিনের রুম হবে, ইমামের থাকার বাড়ি হবে, ফুলের বাগান হবে, মসজিদ হবে সুন্দর। ওহিয়া খারাবুন মিনাল হুদা, জুমাবারে জুতেও থাকবে না। আওয়াজে বলেন, বর্তমানে মসজিদ সুন্দর হচ্ছে না হচ্ছে না? তাহলে সেই জামানা আসতে তো আরো মনে হয় বছর 6 বাকি আছে। আসছে, ইসলাম থাকবে নামে, কোরআন থাকবে অক্ষরে, মসজিদ হবে সুন্দর, হেদায়েতের মার্কাজ থাকবে না। চতুর্থ নাম্বার, এটা থাক বলে, এটা বললে আমার উপর এই দোষ আসতে পারে। আচ্ছা, যেহেতু আকাশবাণী সংবাদ পরিবেশিত হচ্ছে আসমান থেকে, আল্লাহর নবী বলেছেন চতুর্থ নাম্বার, উলামাউহুম শাররুন মান তাহতা বিস সামাই মিন ইনদিহিম তাখরুজুল ফিতনাতু ওয়া ফীহি তাউদ, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে সব চাইতে, আই রিপিট, আমি আবার বলছি, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে সব চাইতে নিকৃষ্ট হবে আলেমেরা। কেন? তাখরুজুল ফিতনাতু ওয়া ফীহি তাউদ, তাদের নিকট থেকে ফিতনা বাড়াতে হবে এবং তাদের দিকেই প্রত্যাবর্তন করবে। ফিতনা শুরু হয়ে গেছে। কেউ বলেন ফরজ নামাজের পরে দোয়া করা জায়েজ নাই, কেউ বলেন আছে, কেউ বলেন বুকে হাত, কেউ বলেন নাভিতে, কেউ বলেন আমিন, কেউ বলেন আমিন, কেউ বলেন রাফায়াদাই করতে হবে, কেউ বলেন হবে না, কেউ বলেন দল্লিন, কেউ বলেন জল্লিন, কেউ বলেন তারাবিয়াত, কেউ বলেন দিশ। সাধারণ মানুষ পায় না দিশ। এই ফিতনা সাধারণ মানুষ ছড়ায় নাই, এটা ছড়াইছেন কে? আলেমেরা। তাখরুজুল ফিতনাতু ফীহিম তাউদ, আলেমেরা ফিতনা ছড়াবে সমাজে। বুকে হাত নিয়ে গন্ডগোল করেন কেন? ইমাম মালিক রাহমাতুল্লাহির অনুসারীরা তো হাতই বাঁধে না, তারা তো হাত ছাড়ি দিয়ে নামাজ পড়ে। যে হাত বুকে বাঁধলে নামাজ হয়, নাভিতে বাঁধলে নামাজ হয়, ছাড়ি দিলে নামাজ হয়। এই সহজ কথা যারা বোঝেন না, তারা কালকে থেকে হাত কপালে বাঁধুন। কপাল খারাপ, কপালে বাঁধুন।
দলিন বলেন জল্লিন বলেন, গন্ডগোল করেন কেন? রমজান তো বলেন না, বলেন তো রমজান। ওযু তো বলেন না, বলেন তো ওযু। তাহলে ওখানে ওযু বলেন, এখানে জল্লিন বললে ক্ষতিটা কি? তাহলে দলিন বললে ক্ষতিটা কি? গন্ডগোল কিসের? কিসের গন্ডগোল? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম শেষ। সালাতের পরে মুনাজাত, এটা যদি আপনার দরকার হয় করবেন, দরকার হবে না করবেন না। তো গন্ডগোল করেন কেন? আমিন একজন, আরেকজন আমিন, দুইজনে তো আমিনই বলে। কেউ কি নুরুল আমিন বলে নাকি? নুরুল আমিন কেউ কি বলে? কেউ বলেন না। তা আমিনই বলেন। কেউ আস্তে বলেন, কেউ জোরে বলেন। তো গন্ডগোল করেন কেন? এগুলো দিয়ে মুসলমানদের মধ্যে ফিতনা সৃষ্টি করে গ্রুপ করে করে টুকরো টুকরো করা হচ্ছে, যাতে করে শয়তানের রাজত্ব করতে পারে। কত বলেন কি না? আজকে থেকে দলা করি বাপ কে, আওয়ামী লীগ কে, বিএনপি কে, জামাত কে, জাতীয় পার্টি কে, কে আলে হাদিস কে, আলে হানাফ কে, কওমি কে, আলিয়া কে, মাদ্রাসা কে, জেনারেল, ওই সমস্ত ভেদাভেদ ভুলে আল্লাহর জন্য, কোরআনের জন্য আজকে থেকে কারা কারা এক হতে রাজি আছি। আমার আল্লাহকে দু হাত তুলে কারা দেখাতে পারবো? যদি এখান থেকে গিয়ে এগুলো আমলে পরিণত করা সম্ভব হয়, তাহলে সার্থক হবে এই মাহফিল। কথা বলে ঠিক কিনা? তাহলে এই মাহফিল জান্নাতি মাহফিল, জান্নাতের মাহফিল। আল্লাহ আমাদের কবুল করুন। সবাই বলেন আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। দাঁড়ানো ভাইরা বসে পড়ুন, দোয়া হবে। সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আলহামদুলিল্লাহ। এখানে কবরস্থানের এক খাদেম তাফসীর মাহফিলের জন্য 1700 টাকা দিয়ে তার বাবা মার জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ তাআলা উত্তম সম্মানে তাদেরকে পুরস্কৃত করুন। সবাই বলেন আমিন। দোয়া কি হবে? জীবনে তো অনেক গুনাহ হয়েছে, করোনা ধরলে তো বাঁচবো না, আর দেখা হবে না। এই জন্য আপনার আমার যে কারণেই এটা হতে পারে, আল্লাহ মাফ করুন। সেই জন্য সবাই সাইয়্যিদুল ইস্তিগফারটা পড়ি। পাহাড় সমপরিমাণ গুনাহ যদি থাকে আল্লাহ মাফ করবেন। যদি খাঁটি নিয়তে পড়েন, ওই মনের মধ্যে কোনো রকমের ঝামেলা রেখে পড়ার দরকার নাই। মন থেকে যদি পড়েন, আল্লাহর নবী বলেছেন পাহাড় সমপরিমাণ গুনাহ মাফ হয়ে যাবে। তাহলে আমার সাথে পড়ে নেন, আল্লাহুম্মা আনতা রব্বি। মা বোনেরা পড়ুন মনে মনে, আওয়াজ দিয়ে না। আর আপনারা একটু আওয়াজের সাথে পড়বেন, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি আনা আবদুকা ওয়া আনা আলা